আমার আমা আমার আমার জীবনের কিছু ঘটনা আমি বলি। আমার জীবনের ঘটনা কি জানেন? ছোটবেলাতে না অনেক কষ্ট কইরা মানুষ হইছি। কম কষ্ট করি নাই। আব্বু বিয়া কইরা লাইছে। আমার ছোট বোনটা হওয়ার পর পেটে রাইখা আব্বু ২য় বিয়া করছে। আরে মার কি অনাবাবি অন অ অন মানে মায় কি অত্যাচার করতো, ধইরা, ধইরা পিটাইতো, চুলগুলা ছিঁড়তো। আজকে আমার চুলগুলি কত ছোট দেখেন। চুল তো আজকে ৫ বছরে পইড়া গেছে। আজকে ৫ বছরের টেনশনে, চিন্তায়, হারানো জিনিসের চিন্তায় কেউ তো আর ভুলতে পারে না। তো যাই হোক কোনমতে বড় হইলাম। বড় হওয়ার পরে মায়ে ১৩ বছর বয়সে বিয়া দিয়া দিল। ১৩ বছর বয়সেতে বিয়া দেওয়ার পরে জামাইয়ের ইনকাম ছিল মাত্র ৳৩,০০০ ইনকাম। এই ৳৩,০০০ তনে ২০১০ এ জামাইয়ের বেতন ছিল ৳৩,০০০। এই ৳৩,০০০ বেতনের তনে খাইছি, ঘর ভাড়া দিছি, চলছি। কত কষ্টে চিন্তা করেন। মনে চাইলে একটা একজন বালা কাপড়-চোপড় পরতে পারি না। আমি এখন 3 পিস পরি। আর দীর্ঘ ৯ বছর যে আমি একবার সংসার কইরেছি আমি তখন 3 পিস পরতে পারি নাই মিলাইয়া। কি লেগা উনি কাপড়ের মিলও কাম করছে যেসব পারছে একটা ওড়না আনছে, একবার একটা জামা আনছে, একবার একটা পায়জামা আনছে, একেকটা কারালে একেকটা এমনিই পড়ছি। কোনোদিন শখ করি নাই যে আমার দামি একটা খাবার লাগবে, আমার দামি একটা পোশাক লাগবে, আমার দামি একটা জুতা লাগবে, আমি দামি একটা ঘরে থাকবো। কোনোদিনও এইসব করিনি। আমি তোশক ছাড়া ৫ বছর ঘুমাইছি। হুদা খেতা গায়ে দিয়ে ৫ বছর ঘুমাইছি। কার্ডের ভিতরে ৫ বছর ঘুমাইছি আমার একটা তোশক বানিয়ে দেয় নাই। এরকম অবস্থা ছিল। যাক মায়ে কই কোন ময়মনসিংহের একটা পোলা দেইখা বিয়া দিয়া দিছে। ১৩ বছর বয়সে সেই ১৩ বছর বয়সে তো না সংসারের গাড়ি টানা, না খাইয়া আয় করা, না চিন্তা আয় করা। কত কষ্ট কইরা আয় ব্যয় কইরা মইরা ২ টা সন্তানও হইলো। তারপর ভাবলাম যে থাক মেয়েটা তো বড় হইয়া যাইতাছে দেশে যাইগা। এনে রুম ভাড়া দিতে হয়। বাইর গেলে রুম ভাড়াটা তো বাঁচবো। তাহলে সামনে আমরা আরো কিছু করতে পারুম। তো বাড়ির ভিতর প্রায় অনেক লাখ টাকা দিয়ে ঘরটা ঠিক করছি। আর একটা বারান্দা উড়াইছি বিল্ডিং কইরা। গোসলখানা, বাথরুম, চুলার পাট। যেহেতু আমি ওই জায়গায় ছিলাম না, আমরা গেলে সবকিছু কইরাই লইতে হইব। ক্ষেত ১০-১২ কাঠা ক্ষেত রাখছি। ৩ কাঠা ক্ষেত নিজের একদম পুরা রেজিস্ট্রেশন করে রাখছি। সেই সুখের সংসারটা। যখনই সুখ আমারে ধরা দিব, বেড়ায় ময়মনসিংহ গেছি মতন বেড়ার ভাইয়ে আমারে অমানবিক অত্যাচার করে, বেড়ার ভাইয়ে আমারে দুনিয়ার গালাগালি করে, মারতে আইয়া, পিডাইতে আইয়া ১০ জনে ধইরা রাখতে পারে না। কিন্তু বেড়ায় কিছু কয় না। বেড়ার ভাইয়ের উদ্দেশ্য কি? আমি বাইর যাইয়া যে জায়গাটার ভিতরে বারিন্দা উঠাইছি, এই জায়গাটার ভিতরে বেড়ার ভাইয়ের ফাঁকের ঘর ছিল। তো আমার ধান উঠে ১৫০-২০০ মণ ধান উঠে আমার। তো ১৫০-২০০ মণ ধান উঠলে আমি ধানগুলা কই রাখবো? অবশ্য বারিন্দা দরকার। পরে আমি উনার ফাঁকঘরটা কইছি, "আপনি সরিয়ে আলেন, আমরা এন্দা বারিন্দা উঠামু।" উনি পাকঘর সরাইছে। সরানোর পরে তো উনি আমারে বলছে কি, চ্যালেঞ্জ ধরলাম, "তুই কি এখানে থাকতে পারবি না?" সত্যি কথা ভাই আমি যে ঘরটা উঠাইছি, ওয়ালের পানি গিলি শুদ্ধ আমি কলসি দিয়া কাউ দিয়ে শীতের দিন গ্রামের পানি পুষ্কুনির কই নাইমা থাকে দেখেন। ওইখান থেকে আমি পানি উঠিয়া সকালে ৫০-৬০ কলসি পানি উঠাইতাম। বিকালে ৫০-৬০ কলসি পানি উঠাইতাম। কি আর জানেন সকালবেলাটা বিকালে উঠাই দিতাম, বিকালবেলাটা সকালে উঠাইয়া দিতাম যাতে আমি পানি টানতে, টানতে পানি দেওয়ার সময় না যায়গা। একবেলার পানিটা আমি স্টকে রাখতাম। তাও পানি দিতাম কি দিয়া? বদনি দিয়া। তো ইতিহাস, এই সংসার করতে পারলাম না। আমার কষ্ট কি আর শেষ আছে? এখন কাম করি আর খাই।